ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের যে 4 কোটি তরুণরা আছে, সেই তরুণরা ইতিমধ্যে ইনসাফের পক্ষে তাদের অবস্থান নিয়ে নিয়েছে। বাংলাদেশের 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু থেকে শুরু করে সর্বশেষ যোগসু নির্বাচন পর্যন্ত সকল নির্বাচনে ইনসাফের প্রতিনিধিদেরকে বাংলাদেশের তরুণরা গ্রহণ করেছে। আসন্ন 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা, সর্ববর্ণের নাগরিকরা ইনসাফের প্রতিনিধি, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধিদেরকে বিজয়ী করার জন্য তারা মুখিয়ে আছে। সংগ্রামী উপস্থিতি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে 4 মাসে আমরা দেখিয়েছি কিভাবে ছাত্র সমাজের জন্য কাজ করতে হয়, কিভাবে কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হয়, কিভাবে জবাবদিহিতা নিশ্চিত করতে হয়। আমরা বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী যে বাংলাদেশ তৈরি হবে, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে ডাক্তার শফিকুর রহমান। আপনারা পাবেন লক্ষ্মীপুরের 4টি আসন ডাক্তার শফিকুর রহমান ভাইকে উপহার দিতে ইনশাআল্লাহ। ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে। বাংলাদেশের গত 55 বছরে যে মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে, যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি তৈরি হয়েছে, এই সকল সমস্যা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে। সকল সমস্যাকে দূরীভূত করে দেবে ইনশাআল্লাহ। এই হিসাবে আপনাদের আসনে যারা প্রার্থী হয়েছেন প্রত্যেকে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা সম্মুখ সারির যোদ্ধা ছিল। সর্বশেষ জুলাই বিপ্লবে 4 জন প্রার্থী তার সামনে থেকে এবং নেপথ্য থেকে নেতৃত্ব দিয়েছেন। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর রেজাউল করিম জুলাই বিপ্লবে সামনে থেকে এবং পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন এবং গত 1.5 বছর জুড়ে ইনসাফের বাংলাদেশ নির্মাণ করার জন্য কাজ করেছেন। একই সাথে মাহবুব আলম ছাত্রলীগের প্রতিনিধি, তিনি জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী তিনি কাজ করে নিয়েছেন। রুহুল আমিন ভুইয়া এবং হামিদুল্লাহ সহ ঐক্যবদ্ধ বাংলাদেশের যে 4 জন প্রতিনিধি আপনাদের সামনে আছে, তাদের কি আপনারা কি 12 ফেব্রুয়ারি ব্যবধানে বিজয় করতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইতিমধ্যে তরুণদের সিদ্ধান্ত হলো তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ছাত্রদের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ইগলের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে হোক। ইনকিলাব জিন্দাবাদ।